নমস্কার। আজকে আমার রান্না চিকেন 65। এটা স্বাদ হয় অসাধারণ। যারা রেস্টুরেন্টে এটা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আজকে সেই রেস্টুরেন্টের স্বাদেই ঘরে বানাবো চিকেন 65। তবে তার আগে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা করতে আমি চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। এটা বোনলেস চিকেন নিয়েছি আর এটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর ভেতরে দেব আমি 200 গ্রাম টক দই। টক দইটা ফেটিয়ে নিয়ে এর ভেতরে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, আর এমনি লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ। 1 চামচ জিরে গুঁড়ো দেব, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। এই পাতিলেবুর পুরো রসটাই এর ভেতরে চিপে দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দেব 2 চামচ, মানে 1 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট দেব। 1/2 চামচ নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আর কিছুটা কারি পাতা কুচিয়ে এর ভেতরে দিয়ে দেব। এবার সবকটা উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে মাখতে হবে। এইভাবে ম্যারিনেট করে এটা অন্তত 1.5-2 ঘন্টা রেখে দিতে হবে। আপনারা চাইলে আরও বেশি সময় এটা ম্যারিনেট করে রাখতে পারেন, কারণ যত বেশি সময় এটা ম্যারিনেট করা যাবে ততই এটার ভেতরটা খেতে জুসি হবে। ম্যারিনেটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা স্কিপ করা কিছুতেই যাবে না, তাহলে এর টেস্টটা আসবে না। আমি চিকেনটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। এখন এর ভেতরে দেব 1 চামচ ময়দা, 2 চামচ চাল গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু এর ভেতরে চাল গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে, তাই এর বাইরের দিকটা ভীষণই ক্রিস্পি হবে। আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন আর নুন দেব না। আপনাদের যদি মনে হয় ম্যারিনেট করার সময় একটু কম নুন দেওয়া হয়েছে, তাহলে এই সময় আর একটু নুন অ্যাড করে এটা মেখে নিতে পারেন। ম্যারিনেট করার পর যদি মনে হয় যে দইটা একটু বেশি হয়ে গেছে, তাহলে এই সময় চালের গুঁড়োর পরিমাণটা আর একটু বাড়িয়ে দিন। এতে চিকেনটা আরও বেশি ক্রিস্পি হবে। চিকেনটা ডিপ ফ্রাই হবে, তাই কড়াইয়ে বেশ অনেকটা সাদা তেল নিয়ে গ্যাসে বসালাম। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে চিকেনের পিস এর ভেতরে দিয়ে ফ্রাই করে নেব। সবগুলো চিকেন একসাথে ভাজতে পারবো না, তাই আমরা 2 বা 3টে ব্যাচে ভেজে নেব। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, কালারটা খুব সুন্দর গোল্ডেন কালার এসছে। এখন এগুলো তুলে অন্য পাত্রে রেখে দেব, আর এর পরের ব্যাচে আবার কিছু চিকেন দিয়ে আমরা ভেজে নেব। চিকেন 65টা তৈরি করার সময় অনেকে দেখেছি সস দিয়ে টস করেন, কিন্তু যেটা অ্যাকচুয়াল চিকেন 65 হয় সেটা কিন্তু সস দিয়ে টস হয় না, হয় ড্রাই টস। আর আজকে সেটাই আমি আপনাদের করে দেখাবো। সমস্ত চিকেনগুলো আমরা 3টে ব্যাচে ভেজে নিলাম। এবার আসবো পরের স্টেপে। কড়াই থেকে তেলটা কমিয়ে নিয়ে খুব সামান্য তেল কড়াইয়ে নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। এখানে আমি 5-6টা রসুন কোয়া কুচিয়ে নিয়েছি। রসুনটাকে আমি গোল্ডেন করব না, এটা একটুখানি নাড়াচাড়া করে নেবো খালি। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 6টা, আর এর ভেতরে দেব কিছুটা কারি পাতা। এগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখন তেলের মধ্যে কারি পাতা, কাঁচা লঙ্কা আর রসুনের ফ্লেভারটা চলে এসেছে। এই সময় চিকেন ফ্রাইগুলো এর ভেতরে ঢেলে দেবো। এখন এটা একটু টস করে নেব, আর এর ওপরে ছড়িয়ে দেব কিছুটা নুন আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। আবার একটু আমরা টস করে নেব এটাকে, যাতে সমস্ত উপকরণগুলো এই চিকেন ফ্রাইগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস, চিকেন 65টা একদম রেডি। এটা একটা প্লেটে সার্ভ করে নেব। আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো আমাকে অবশ্যই জানান। আশা করছি এটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই রান্নাটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।